গুগল শিট থেকে আমরা কিভাবে ডাটা রিমুভ করতে পারি সেটি এখানে দেখাবো। ধরুন এই সি নম্বর কলাম, এই কলামে কয়েকটি ডাটা আগে এন্ট্রি করি। একেবারে সহজে বোঝানোর জন্য আমি এবিসিডি থেকে টাইপ করছি। আচ্ছা, এখানে টোটাল 10টি ভ্যালু লেখা আছে। এর কোনো কিন্তু টাইটেল করা হয়নি। প্রথম যে ঘরে আমরা নেম, ইমেইল এভাবে যে লিখি সেটি করা হয়নি। সরাসরি 10টি ঘর এখানে আছে। তো এই 10টি ঘরে এবিসিডির কয়েকটি অক্ষর লেখা হয়েছে। এখন আমি যদি খেয়াল করি একটু চোখের দৃষ্টিতে, এ লেখাটি ডুপ্লিকেট আছে কিনা, নেই। ডি লেখাটি ডুপ্লিকেট আছে, এই ঘরে আছে, আবার এই ঘরে আছে। এরপরে এস লেখাটি, এটিও কিন্তু ডুপ্লিকেট নেই। ই লেখাটি 2 ঘরে আছে। তারপরে হলো আর ইউনিক অবস্থায় আছে, জি ইউনিক অবস্থায় আছে, পি ডাব্লিউ এগুলো ইউনিক অবস্থায় আছে। তাহলে খুঁজে পেলাম ডি আর হলো ই, এই দুটি বিষয় ডাবল ডাবল আছে, কিংবা আরো বেশিও থাকতে পারে। যাই হোক, এখন আমরা সহজে কিভাবে এই ডুপ্লিকেট আইটেমগুলোকে রিমুভ করতে পারবো সেটি মূলত দেখব। আমি প্রথমে এই কলামটিকে সিলেক্ট করি, উপর থেকে যাব ডাটা। ডাটা প্রথমে এই অবস্থায় থাকবে। এরপরে আমি যদি নিচের দিকে চলে আসি তাহলে পাবো রিমুভ ডুপ্লিকেটস। এখানে ক্লিক করলে প্রদর্শিত হচ্ছে 1000 রো এবং একটি কলাম সিলেক্টেড, অর্থাৎ এখানে এই একটি কলামের ভিতরে যে রো গুলো আছে তার পরিমাণ হলো 1000। সেই 1000 রো এবং একটি কলাম সিলেক্ট হলো। আমার যদি কোনো হেডার থাকতো তাহলে আমি এখানে সিলেক্ট করে দিতে পারতাম। আর হেডার যদি থাকেও তাতেও এটি সিলেক্ট না করলে সমস্যা হবে না, কারণ আমার যদি হেডারে লেখা থাকে ইমেইল আর ভিতরে লেখা থাকবে ইমেইল অ্যাড্রেস, হ্যাঁ, ইমেল শব্দ তো আর ওইভাবে থাকে না। আবার ডুপ্লিকেটে পুরোপুরি মিল থাকতে হবে, তো তাতেও কোনো সমস্যা হবে না। এখানে কোনটি সিলেক্ট আছে, সিলেক্ট অল, কলাম হলো সি, সি কলাম সিলেক্ট অবস্থায় আছে। আচ্ছা, আমি যদি এখন শুধু রিমুভ ডুপ্লিকেটস এটি যদি ক্লিক করি তাহলে প্রদর্শিত হচ্ছে টু ডুপ্লিকেট রো ফাউন্ড অ্যান্ড রিমুভড। দুটি পাওয়া গেল যেটি ডুপ্লিকেট অবস্থায় ছিল এবং সেটিকে রিমুভ করা হলো, অর্থাৎ ইউনিক এখন আছে 8টি। ওকে করি। এখন দেখা যাচ্ছে যে এ, ডি, এস, ই অন্য সব আছে, শুধুমাত্র ডাবল ডাবল যেই ডাটা ছিল ততটুকু অংশ বাতিল হয়েছে। আশা করি আপনারা সহজেই এখন করে নিতে পারবেন। ধন্যবাদ।